হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির পায়ের পাকোড়া। আর এই মুরগির পায়ের গরম গরম পাকোড়া খেতে অনেক মজা লাগে। যাই হোক, পাকোড়া বানানোর জন্য আমি সুন্দরভাবে পরিষ্কার করে 8 থেকে 9টি মুরগির পা নিয়েছি। এখন এই মুরগির পাগুলোকে মেরিনেট করে নিব। মেরিনেট করার জন্য এখানে আমি আদা বাটা, রসুন বাটা, সয়া সস, গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে সুন্দরভাবে মেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। একদিকে মুরগির পা মেরিনেট হতে থাকবে, অন্যদিকে আমি এটি ভাজার জন্য একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করার জন্য এখানে আমি একটি বাটিতে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 কাপ, এরপর দিয়ে দিব বেসন 1 কাপ, এরপর দিব চালের গুঁড়ো, এরপর এখানে সব ধরনের মশলা দিয়ে দিব রসুন বাটা, জিরে বাটা, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে পানি দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে একটি ডো তৈরি করে নিব। এই পর্যায়ে আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মেরিনেট করা মুরগির পা গুলো সুন্দর করে প্রথমেই একটু হালকা ভাবে তেলে ভেজে নিব। আর এটি ভেজে নেওয়ার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিব, সেখানে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে এক এক করে সবগুলো পা দিয়ে অল্প কিছুক্ষণ হালকা ভাবে ভেজে নিব। সব পাগুলো সবগুলো ভাজা হয়ে গেলে এই পাগুলো একটি টিস্যু পেপারে উঠিয়ে নিব এবং অপর এক টিস্যু পেপার দিয়ে সুন্দর করে পায়ের গায়ে লেগে থাকা তেলগুলো সুন্দরভাবে মুছে নিব। সবগুলো পা এভাবে মুছে নেওয়া হয়ে গেলে মুরগির পা ভেজে যে অবশিষ্ট তেল রয়েছিল সেই তেলে একটি একটি করে মুরগির পা ডো এর মধ্যে ভালোভাবে এপিট ওপিট মেখে নিয়ে চুবিয়ে সেই তেলে একটি একটি করে দিয়ে দিব। এভাবে সবগুলো পা দিয়ে দিব এবং কিছুক্ষণ তেলে ভেজে নিব। এক পাশ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে একটি কাঁটা চামচের সাহায্যে অপর পাশ উল্টে পাল্টে দিয়ে পা গুলো সুন্দরভাবে ভেজে নিব। এই পর্যায়ে আমার পা গুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখেন পা গুলো এক সুন্দর কালার হয়েছে। এখন আমি এই পা গুলোকে একটি একটি করে একটি প্লেটে উঠিয়ে নিব। দেখেন পা গুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে সেরকম ক্রিস্পিও হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হবে। আজ ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।